আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস এর 2.5 এবং 2.6 নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা 2.5 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। ইন পেয়ার্স গ্রুপস, জোড়া বা দলবদ্ধভাবে, রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো। নিচে একটি টেক্সট দেখতে পাচ্ছি আমরা, সেই টেক্সটটি পড়তে বলা হয়েছে। অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, এবং গ্যাপগুলো পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, বক্সের শব্দ থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা বক্সে কিছু শব্দ আমাদেরকে দিয়েছে, এবং যে আমাদেরকে টেক্সটটি পড়তে বলা হয়েছে সেই টেক্সটে কিছু কিছু শব্দ আমাদের পূরণ করতে হবে। অর্থাৎ কিছু কিছু শব্দ কিন্তু এখানে দেওয়া নেই বা গ্যাপ দেওয়া রয়েছে, সেগুলো আমাদেরকে এই বক্সের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে পূরণ করতে হবে। দেন শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস, তারপর তোমার যে উত্তরটা হবে উত্তরগুলো সেগুলো পুরো শ্রেণীকক্ষে শেয়ার বা ভাগ করে নিতে হবে। তোমাদের যে অন্য দলগুলো রয়েছে তাদের সাথে ভাগ করে নিতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, যার মধ্যে একটি ওয়ার্ড এখানে পূরণ করে দেওয়া আছে। তো এখন আমরা এই টেক্সটটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়বো, এবং তারপর আমরা সাথে সাথে আমরা এই বক্স থেকে এর অর্থগুলো করারও চেষ্টা করব। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাবে। আর আজকের ক্লাসটি যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, আর ক্লাস সম্পর্কে তোমাদের অনুভূতি অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো আমরা একবার এই বক্সের শব্দগুলো দেখে নেই। প্রথমে রয়েছে মিনিং, মিনিং শব্দের অর্থ অর্থ বা অনুবাদ। প্রিফিক্সেস শব্দের অর্থ হচ্ছে উপসর্গ। অপোজিট মানে হচ্ছে বিপরীত। নিউ মানে হচ্ছে নতুন। অ্যাডেড মানে হচ্ছে যোগ করা। সাফিক্সেস মানে হচ্ছে প্রত্যয়। ইন মানে হচ্ছে শেষ, এবং গ্রুপ মানে হচ্ছে দল। তো এখন আমরা টেক্সটটি পড়ব। দেয়ার আর মেনি ওয়েজ অফ মেকিং নিউ ওয়ার্ডস। এখানে নিউ এর নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এই নিউ এ যে উত্তরটা হবে সেটা কিন্তু এই বক্সে রয়েছে, অর্থাৎ একটা আমাদেরকে কিন্তু করে দেওয়া রয়েছে। দেয়ার আর মেনি ওয়েজ অফ মেকিং নিউ ওয়ার্ডস, নতুন শব্দ তৈরি করার অনেকগুলো পদ্ধতি বা উপায় রয়েছে। ওয়েজ মানে হচ্ছে উপায়, যেটা আমরা কিন্তু সাফিক্স এবং প্রিফিক্স যখন পড়েছিলাম তখন আমরা দেখেছি যে কিভাবে নতুন ওয়ার্ড তৈরি করা যায়। ওয়ান ইম্পর্টেন্ট ওয়ে ইজ ইউজিং প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে উপসর্গ এবং প্রত্যয় যোগ করা, প্রত্যয় ব্যবহার করা। তো নতুন শব্দ তৈরি করার অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে উপসর্গ এবং প্রত্যয় যোগ করা, অর্থাৎ মূল শব্দের সাথে কিছু লেটার বা আরও কিছু অক্ষর যুক্ত করে একটা নতুন শব্দ তৈরি করা, এটা হচ্ছে সাফিক্স বা প্রিফিক্স যোগ করে রুট ওয়ার্ডের সাথে তৈরি করা। এরপর আমরা দেখি প্রিফিক্স অ্যান্ড সাফিক্স আর ড্যাশ অফ লেটার্স অ্যাডেড টু রুট অর রুট ওয়ার্ড। তো এখানে একটি কিন্তু শব্দ ড্যাশ রয়েছে। প্রিফিক্স এবং সাফিক্সটা কি? এ গ্রুপ অফ লেটার, এখানে গ্রুপ রয়েছে, তো বি নাম্বার ড্যাশে হবে গ্রুপ অফ লেটার্স অ্যাডেড টু রুট অর রুট ওয়ার্ড। প্রিফিক্স এবং সাফিক্সটা হলো কিছু শব্দ কিছু লেটারের একটি দল, যেটা রুট ওয়ার্ড বা মূল শব্দ এবং শব্দমূলের সাথে যোগ করা হয়। তো এরপর আমরা দেখি এ গ্রুপ অফ লেটার্স ড্যাশ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রুট ওয়ার্ডস আর নোন অ্যাজ প্রিফিক্সেস। তো আমরা জানি উপসর্গ কিন্তু শব্দের আগে যোগ করা হয়। প্রিফিক্স বা উপসর্গ এটা কিন্তু শব্দের আগে যোগ করা হয়। তো এটার উত্তর হবে এ গ্রুপ অফ লেটার্স অ্যাডেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রুট ওয়ার্ডস আর নোন অ্যাজ প্রিফিক্সেস। একটা শব্দের দল যেটা শব্দের শুরুতে বা রুট ওয়ার্ড মূল শব্দের শুরুতে বসে সেটাকে বলা হয় প্রিফিক্সেস, সেটা প্রিফিক্স হিসেবে পরিচিত, প্রিফিক্স বা উপসর্গ হিসেবে পরিচিত। এখানে যে সি নাম্বারের যে ড্যাশ রয়েছে সেখানে হবে অ্যাডেড। অ্যাডেড মানে হচ্ছে যোগ করা, যেটা এই রুট ওয়ার্ডের সামনে যোগ করা হয়। তো এরপর আমরা দেখি ফর এক্সাম্পল একটি দিয়েছে আইআর ইন ইরেগুলার। ইরেগুলারের আইআর, দেখো ইরেগুলার বা এই আইআরটা বাদ দিলে কিন্তু এখানে রেগুলার হবে। এই যে আই আর প্লাস রেগুলার, তো এখানে কিন্তু আইআরটা হচ্ছে প্রিফিক্সেস, ইজ এ প্রিফিক্স দ্যাট মেক্স দ্য রুট ওয়ার্ডস মিনিং নেগেটিভ, যেটা কিন্তু রুট ওয়ার্ডের যে অর্থটা রয়েছে সেটা নেগেটিভ বা বিপরীত করে দিয়েছে, উল্টো। দেখো রেগুলার মানে হচ্ছে আমরা জানি নিয়মিত, এবং ইরেগুলার মানে হচ্ছে অনিয়মিত, তাহলে উল্টাটা অর্থটা পুরোই বিপরীত হয়ে গেল না? তো সেটাই এখানে বলা হয়েছে যে এই রেগুলারে আইআরটা যোগ হয়ে এর অর্থটা পুরো নেগেটিভ করে দিয়েছে। এবং ইউএন আনফর্চুনেট অ্যান্টি ক্লাইম্যাক্স ইন ইমপাওয়ার ডিসকোয়ালিফাইড ইটিসি। তো এই শব্দগুলো দেখো পুরোটা সবগুলোই কিন্তু বিপরীত হয়ে গিয়েছে।
এই যে ফরচুনেটের সাথে সৌভাগ্যের সাথে আন যুক্ত হয়ে আনফরচুনেট হয়ে গেছে, অ্যান্টি ক্লাইম্যাক্সের সাথে অ্যান্টি যোগ হয়ে অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে গেছে, ইএম পাওয়ারের সাথে ইএম যুক্ত হয়ে ইমপাওয়ার হয়ে গেছে, ডিআইএস ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, কোয়ালিফাইডের সাথে সব প্রিফিক্সটি যুক্ত হয়ে কোয়ালিফাইড হয়ে গেছে। তো আমরা এখানে যেটা বুঝবো সেটা হচ্ছে যে রুট ওয়ার্ড বা মূল শব্দের সাথে সামনে কিছু লেটার যুক্ত হয় প্রিফিক্স, যেটাকে বলা হয় প্রিফিক্স, এবং একটা নতুন অর্থ প্রদান করে। তো এই শব্দগুলো আর সাম অফ এক্সাম্পল অফ প্রিফিক্সেস। তো এগুলো হচ্ছে প্রিফিক্সের একটি উদাহরণ। অর্থাৎ এতক্ষণ আমরা যেগুলো দেখলাম যে মূল শব্দের সামনে কিছু লেটার যুক্ত করা হয় সেগুলো হচ্ছে প্রিফিক্সেস। তো ডি নাম্বার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে prefixes. এরপর দেখি on the other hand a group of letters added to the end of the root words are called suffixes. তো এখানে ই নম্বরে হবে ইন্ট, এখানে রয়েছে ইন্ট বক্সের মধ্যে, সেটা আমরা ই নম্বরে ব্যবহার করব ইন্ট। তো এটার অর্থটা হবে কিছু গ্রুপ অফ লেটার, মানে কিছু দলের একটা দল, কিছু লেটারের একটি দল যেটা মূল শব্দের শেষে যুক্ত হয় বা মূল শব্দের শেষে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় সাফিক্সেস। তাহলে আমরা দেখলাম যে প্রিফিক্স মূল শব্দের সামনে ব্যবহৃত হয় এবং সাফিক্স মূল শব্দের পরে বা শেষে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল লেস ইন হেল্পলেসের লেস, এটা হচ্ছে একটা প্রিফিক্সেস। হেল্প মানে হচ্ছে সাহায্য করা এবং লেস মানে হচ্ছে অসহায়। তো হেল্পলেস শব্দটি যুক্ত হয় কিন্তু সে অসহায় অর্থ বোঝাচ্ছে, এটা কিন্তু মূল শব্দ হচ্ছে হেল্প এবং যার সাথে লেস এই সাফিক্সটি যুক্ত হলো ইজ এ সাফিক্স, এটা হচ্ছে একটা সাফিক্স। এরপর আমরা দেখি আদার কমনলি ইউজড ড্যাশ, এখানে হবে সাফিক্সেস। অন্য ব্যবহৃত সাফিক্সগুলো হলো আর এল ওয়াই, যেমন এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে কমন, এর সাথে এল ওয়াই যুক্ত করা হয়েছে। আই ও এন, এটাও সাফিক্স, এখানে একটি উদাহরণ। এখানে প্রমোটের সাথে আই ও এন শব্দটি যুক্ত করা হয়েছে। নেস কাইন্ডনেস, এটা হচ্ছে সাফিক্স যুক্ত হয়েছে এখানে। ফুল হোপফুল, তো এই শব্দগুলো হচ্ছে বহুল ব্যবহৃত সাফিক্স। ফুল, আইওএন, নেস, তো এই শব্দগুলো হচ্ছে সাফিক্স এবং উপরে এই শব্দগুলো হচ্ছে এনডি, ইম, ডিস, এগুলো হচ্ছে প্রিফিক্সেস। তো এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা কোনো টেক্সট পড়ব, তখন আমরা অবশ্যই খেয়াল করব যে কোনটা মূল ওয়ার্ড বা কোনটা সাফিক্স এবং কোনটা প্রিফিক্স। বোথ প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস সেন্সটা এখানে হবে জি নাম্বারে হবে মিনিং, যেটা বক্সে আমরা প্রথমেই দেখেছিলাম। মিনিং অফ দ্য রুট ওয়ার্ডস ডিফারেন্টলি ইনক্লুডিং চেঞ্জিং পার্টস অফ স্পিচ। এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে রিচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ। রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, তার মধ্যে অ্যাডজেক্টিভ একটা প্রকার। তো পার্টস অফ স্পিচের এক প্রকার হচ্ছে অ্যাডজেক্টিভ। তো রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং রিচের সাথে ইন প্রিফিক্সটি যুক্ত করে যখন করা হয়েছে তখন এটা ভার্বে পরিবর্তন করা হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রুট ওয়ার্ড, এবং রুট ওয়ার্ডের শব্দে যখন সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত হয় সেটার কিন্তু পার্টস অফ স্পিচটাও চেঞ্জ হয়ে যেতে পারে, যার মধ্যে একটি উদাহরণ দিয়ে রয়েছে রিচ একটি অ্যাডজেক্টিভ এবং ইনরিচ হচ্ছে ভার্ব। রিচের সাথে যখন ইএন প্রিফিক্স যুক্ত হয়েছে তখন সেটা ভার্বে পরিণত হয়েছে। তো মেকিং নিউ, এখানে এইচ নাম্বারে হবে নিউ, মেকিং নিউ মিনিং, অর্থাৎ এগুলো যুক্ত হয়ে যেমন পার্টস অফ স্পিচটাকেও পরিবর্তন করে দিচ্ছে তেমন অর্থটাও কিন্তু পরিবর্তন করে দিচ্ছে। যেমন রিয়ালের সাথে যখন আন যুক্ত হবে তখন কিন্তু হবে আনরিয়াল, মিনিং ইটিসি, এটার মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেল রিয়ালের সাথে। অর্থাৎ রিয়াল মানে সত্যি, আনরিয়াল মানে হচ্ছে অসত্যি, তখন কিন্তু যখন প্রিফিক্স যুক্ত হলো পুরো অর্থটাই কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। আর এইচ নাম্বারে হবে নিউ, meaning etc. So affixation is a fun way of increasing our vocabulary, isn't it? তো affixation হচ্ছে একটা মজার বিষয় যেটা আমাদের ভোকাবুলারি বৃদ্ধি করে, তাই নয় কি? তো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও যে affixation এটা মজার একটা উপায় কিনা ভোকাবুলারি বৃদ্ধি করার জন্য। তো আমি কিন্তু তোমাদের যে ফাঁকা ঘরগুলো রয়েছে সেগুলোর উত্তর ইতিমধ্যেই করে দিয়েছি। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আর আজকের ক্লাসের অনুভূতি কমেন্ট